নিহত তৃণমূল নেতার স্ত্রী, যিনি নিজেও কাউন্সিলর, তিনি দাবি করছেন আসল অপরাধীকে যেন আড়াল করা না হয়। পুলিশি তদন্ত কোন পর্যায়ে রয়েছে? আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময় সিংয়ের কাছে যাব। করুণাময়, আসল অপরাধীর কতটা কাছে পৌঁছতে পারলো পুলিশ? নেপথ্যে কারা রয়েছে? মাস্টারমাইন্ডকে কেন খুন করা হলো, সেই প্রশ্নের উত্তর কি এখনো পেল পুলিশ? দেখো, এখনো পুলিশ অন্ধকারে। তিনটি বিষয়ের প্রশ্ন এখনো রয়েছে, যার উত্তর এখনো অজানা। তার মধ্যে একটি, যে মাস্টার মাইন্ড কে, কেন দুলাল সরকারকে খুন করা হলো, এটি আরেকটি প্রশ্ন। মোটিভ কি ছিল খুনের? এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন 2022 সালে এই দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো। বিরোধীরা অভিযোগ করছেন যে কারো অঙ্গুলি হেলনে, দলের কারো অঙ্গুলি হেলনে এই কাজ করা হয়েছিল। এই কয়েকটি বিষয়ের প্রশ্নের কিন্তু উত্তর এখনো অধরা রয়েছে। তোমাকে বলে রাখি, এখনো কিন্তু মাস্টার মাইন্ডের ধারে কাছেও পৌঁছতে পারেনি পুলিশ। কারণ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কেউই কিন্তু এই ঘটনা, একদম তোমার বলতে পারি মাস্টার মাইন্ড নয়। পুলিশ সূত্রও সেটা বলছে। অমিত রজক নামে এক যুবক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে 5 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে এই অমিত রজক ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। দুলাল সরকারের বাড়ি থেকে অমিত রজকের বাড়ির দূরত্ব মেরে কেটে 200 মিটার। এবং যেটা সোর্স মারফত জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, স্থানীয়রা যেটা জানাচ্ছেন, যে এই অমিত রজকের বাড়িতেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল। বেশ কয়েকদিন ধরে অপরিচিত যুবকদের সেখানে দেখা যাচ্ছিল, আনাগোনা ছিল। এমনকি রাতেও তারা থাকতো সেখানে। এবং মনে করা হচ্ছে, পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, যে এই অমিত রজকের বাড়ি থেকেই দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তোমাকে এর আগেও আমরা জানিয়েছিলাম যে উৎসবের মরশুমে, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এর মধ্যেই দুলাল সরকারকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু লোক জমায়েত বেশি থাকায় সেখানে কিন্তু খুন করা সম্ভব হয়নি। পরে 2 তারিখে তাকে খুনের পরিকল্পনা করা হয় এবং সেই পরিকল্পনা বাস্তবায়িত করে দুষ্কৃতীরা। কিন্তু এই 5 জনকে গ্রেপ্তারের পরেও এখনো পর্যন্ত মাস্টার মাইন্ডের খোঁজ পায়নি পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ। আর এই মালদা তৃণমূল নেতা খুনের জন্য সুপারি দেওয়া হয়েছে বলছেন তৃণমূলেরই বিধায়ক এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। যা শুনতে পেলাম 10 লক্ষ টাকা নিয়েছে নাকি, অলরেডি পেমেন্ট হয়েছে, বা 50 লক্ষ টাকা দিয়েছে, এরকম শুনতে পাচ্ছি। তাহলে সেই টাকাটা কে? ঘটনার নেপথ্যে কে রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। যেভাবে মালদায় তৃণমূল নেতা খুন হয়েছে, বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া? দিলীপ ঘোষ এবং কুণাল ঘোষ কি বলছেন, শোনাবো পরপর। এর আগে বহু নেতা খুন হয়েছেন, 3 মাস 3 বছর হয়ে গেছে, কোনো সমাধান হয়নি। কেন আইওয়াস করার জন্য পুলিশ যাকে তাকে ধরে নিয়ে আসে, পরে তারা বেল পেয়ে যায়। আসল অপরাধীকে তারা আড়াল করে, কারণ তারা পার্টির সঙ্গে যুক্ত। মালদায় যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত আপত্তিকর। এই ধরনের খুন ইত্যাদি, এগুলো যেগুলো আমরা সিপিএম জমানায় দেখতাম, সিপিএম এর একের পর এক লোক নিজেদের নানা ধরনের সব কাণ্ড কারখানা করেছিলেন, অভিযোগ করে বেড়াতেন তারা। এখন দেখা গেছে পরে সব অন্য ঘটনা। তো এখন মালদায় যেটা ঘটেছে সেটা খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা, উদ্বেগের ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন। পুলিশকে কড়াভাবে যা যা বার্তা দেওয়ার তিনি দিয়েছেন। অ্যারেস্ট শুরু হয়েছে। এবার আমাদের নিহত নেতা স্ত্রী, তার নিশ্চিতভাবে যন্ত্রণা রয়েছে। তিনি যে কথাগুলো বলছেন বা তার মধ্যে থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে, সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে। তো পুলিশ তদন্ত করছে, অ্যারেস্টও করেছে, এবং মুখ্যমন্ত্রী নিজে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে যা যা বলার সমস্তভাবে বলেছেন।